আপনি সরেন। আবু বেনারসি তাঁতি পল্লী এলাকায় দেখতে এসেছি। এই অনুষ্ঠানে, এই মতের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার মানুষের প্রাণপ্রিয় নেতা, বিপুল জনপ্রিয় নেতা, আমি যাকে আমার ছোট ভাইয়ের মতো আমি স্নেহ করি, সাবেক উপজেলার চেয়ারম্যান, প্রথম ইউনিয়ন চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে এখন এমপি, সংসদ সদস্য। আপনার অনেক ভোটে নির্বাচিত করেছে জনাব আসাদুজ্জামান বাবলু। এখানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য রংপুর 5-এর জাকির হোসেন সরকার, উপস্থিত রয়েছেন সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসনের নাজিমা জামান ববি, উপস্থিত আমাদের এতক্ষণ যিনি বক্তব্য দিয়েছেন আপনাদের সামনে আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রউফ, উপস্থিত আছেন নীলফামারী 4 আসনের মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলম, এখানে উপস্থিত রয়েছেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী বাবুল সহ এই গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইসলাম, গঙ্গাচড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সংগ্রামী ভাইরা উপস্থিত, এই বেনারসি পল্লীর সাথে বেনারসি তাঁত শিল্পের সঙ্গে জড়িত সমবেত ভাই এবং বোনেরা এবং উপস্থিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। আসলে কিছু কথা আমি কয়েকটি কথা বলে রাখি। এই এলাকায় আসার কথা ছিল না, কিন্তু আপনাদের এমপি আসাদুজ্জামান বাবুল বারবার অনুরোধের কারণে আমি এবং সচিব মহোদয় এবং অন্যান্য সংসদ সদস্য আমরা এসেছি আপনাদের কাছে। একটা হাততালি দেবেন না? আবার আরেকটি কথা, যখন রংপুর দিয়ে রওনা করি শিল্পকলা একাডেমি দিয়া, তখনও বলে না, তখন বলছি যে এই শুধু এই কারখানা দেখে আপনি চলে যাবেন। পথে জুরবিল পরিদর্শন করেছে, আবার এইখানে এসে দেখি বিরাট এক জনসভায় পরিণত হচ্ছে। কাজেই আমার ভাই এবং বোনেরা, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কামলা। কাজে আমাদেরকে যেখানে নেবেন মানুষের প্রয়োজনে সেখানেই আমরা যাব ইনশাল্লাহ। আমি এই হাবু বেনারসি পল্লী তাঁত সমিতির এই এলাকায় এসে আমি সার্বিকভাবে দেখেছি। আমি যখন এখানে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসছিলাম, তখন আমার পিছনে আমার মা বোনদের চেহারা আমি দেখেছি। তাদের মুখের ভাষা আমি বোঝার চেষ্টা করেছি, তাদের চোখের ভাষা আমি বোঝার চেষ্টা করেছি। তারা অত্যন্ত কষ্ট করে, আজ এখন প্রায় 3টা বেজে গেছে, এখনো উপস্থিত রয়েছে। আমাদের সম্মানিত সচিব জনাব আব্দুর রউফ সাহেব বলেছেন, আমাদের আসলে এই বিষয়টি কোনো নলেজে তেমন ধারণা ছিল না। এই ধারণা দিয়েছেন ঢাকায় বসে, সংসদে বসে আপনাদের এমপি আসাদুজ্জামান বাবলু, এবং
শুধু ধারণাই দেননি, তিনি আমাদেরকে এই এলাকায় এনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা বুঝতে পেরেছি। কাজে সচিব মহোদয় যে কথা বলেছেন আপনাদেরকে, আমিও আপনাদেরকে বলতে চাই, এই বেনারসি তাঁত শিল্পকে আমরা ধ্বংস হতে দেব না। আমরা আপনারা বাজারের প্রতিযোগিতায় আপনারা হেরে যাচ্ছেন, কারণ সারাদিন কাজ করে 3 দিন কাজ করে একটি শাড়ি তৈরি করেন, আর যারা সেমি অটো তার যারা চালায় তারা একদিনে 3টা শাড়ি করে, কাজে তাদের খরচ অনেক কম পড়ে। আমরা এই সেমি অটো তাঁত শিল্প করার জন্য পরবর্তীকালে এক ধাপ পেরিয়ে পূর্ণ অটো তাঁত করার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা অত্যন্ত এই গরমের মধ্যে কষ্ট স্বীকার করে এখানে এসছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা যে কথা বলেছেন বিসিকেট ডিজাইন এন্ড ট্রেনিং সেন্টার, এটা আমরা বিসিকেট দরজা কবে খুলবে, তালা কবে খুলবে সেই দিকে তাকাই থাকার প্লেয়ার আমি না। আমরা নিজেরা, সচিব মহোদয় বলেছে, স্যার বলে দেন আপনি, আমরা নিজেরা এখানে ডিজাইন এন্ড ট্রেনিং সেন্টার করব। কাজে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, আপনারা কষ্ট করছেন, কষ্ট করেন, ইনশাল্লাহ এই কষ্টে কেষ্ট মিলবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই হাবু বেনারসি পল্লী তাঁত শিল্প উন্নয়ন সমবায় সমিতি এটি গঠন করা হয়েছে। এই সমবায় আপনারা সবাই সদস্য হবেন। সমবায় সকল সমবায়ের প্রতিমন্ত্রী গঠন করেছেন এবং সেটি জেলা সমবায় অফিস থেকে সেটি আপনাদেরকে নিবন্ধন দিয়েছে। কাজে এই সমবায়ের মাধ্যমে, সমবায় আন্দোলনের মধ্য দিয়ে আমরা আগামীতে আবার আসবো, দেখব আপনাদের মুখের হাসি, দেখব এই পল্লী তাঁত শিল্পে ভরপুর হয়ে যাবে, কলকাকলিতে ভরপুর হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।